নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, মুখরোচক একটা রেসিপি, আর একদম অল্প সময়ে 10 মিনিটে তোমরা তৈরি করে ফেলতে পারবে। তো আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো আলুর ফ্রেঞ্চ ফ্রাই। পুরো একদম রেস্টুরেন্টের মতো করে তৈরি করব আমি, ঘরোয়া পদ্ধতিতে। তো তার জন্য দেখো আমি দুটো বড় বড় আলু নিয়ে নিয়েছি, আর এখানে সামান্য একটুখানি গুঁড়ো মশলা আর একটু লবণ আর একটু কারি পাতা নিয়েছি। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি আলুগুলোকে কেটে নেব। তো দেখো আলুটাকে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার আলুটাকে আমি পিস পিস করে কেটে নেব। তো দেখো আলুর পিসগুলো আমি এরকম এরকম চওড়া করেছি। তো দেখো আলুগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। তো আমি লম্বা আলু নিয়েছি, এটা শুধু দেখার সুন্দর জন্য। ছোট আলুতেও কিন্তু এটা তৈরি করা যায়। তো দেখো এটা আলু কিন্তু কাটার সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে, কারণ নইলে কিন্তু আলু কালো হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে। তো এবার আমি ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তো দেখো আলুগুলো ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি উনানটা ধরিয়ে দেবো। তো দেখো কড়াইতে জল দিয়ে দিয়েছি, এবার জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো। তো জলটা ফুটতে শুরু করলে তখন এই কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। তো দেখো জলটা ফুটতে শুরু করেছে, এখন আমি এই ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আলুগুলো কিন্তু আমি সিদ্ধ করব না, শুধু গরম জলে একটু ভাপিয়ে নেব। তো দেখো আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে তুলে নেব। তো দেখো আলুগুলো আমি জল ছেঁকে তুলে নিয়েছি। এবার আলুগুলোর ভেতরে যাতে একটুও জল না থাকে তার জন্য দেখো একটা সাদা সুতির কাপড় নিয়েছি। এই কাপড়ের মধ্যে দিয়ে জলগুলো একদম পুরো শুকনো করে নেব। তো দেখো আলুগুলো পুরো প্লেটটার উপর ছড়িয়ে দিয়েছি। এবার আরেকটা সাদা কাপড়ের টুকরো নিয়েছি, এটা আমি উপরে দিয়ে পুরো জলটাকে তুলে নেব। তো দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু একদম ড্রাই হয়ে গেছে, মানে শুকনো হয়ে গেছে, একটুও কিন্তু জল নেই। এবার আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তো দেখো কারি পাতাগুলো তুলে নিয়েছি, এবার আলুগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তো
তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। তো দেখো বন্ধু, আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। এগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নেব। তো দেখো আমি এবার একটু লবণ দিয়ে দেবো। এরপর দেবো আমি একটু চাট মশলা, একটু গরম মশলা গুঁড়ো, এবার দেবো একটু লঙ্কার গুঁড়ো। তো তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো। এবার দেবো কারি পাতা, শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটা কুচি করে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, অল্প সময়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি তৈরি করে ফেললাম। তো এটা খেতে বেশ ভালো, তোমরাও বাড়িতে তৈরি করে ফেলো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো।